জাপানে কাজ করবে 1 লাখ বাংলাদেশি। হ্যাঁ, ভুল শুনছেন না। এই সিদ্ধান্ত শুধু একটি শ্রম চুক্তি নয়, এটা হতে যাচ্ছে লাখো তরুণের জীবনে নতুন সূর্যের উদয়। জাপানে ভয়াবহ শ্রমিক সংকট, এখনই প্রয়োজন দক্ষ ও তরুণ কর্মীর। আর ঠিক সেই সময়ে সামনে এলো বাংলাদেশ। জাপান বলছে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে নেওয়া হবে কমপক্ষে 1 লাখ শ্রমিক। হিউম্যান রিসোর্স সেমিনারে স্পষ্ট ঘোষণা, দৃঢ় প্রতিশ্রুতি। বাংলাদেশিদের জন্য খুলছে জাপানের দরজা। টোকিওতে আয়োজিত বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেসে বিশ্বনন্দিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস বললেন, এটা শুধু চাকরির সুযোগ নয়, বরং জাপানকে জানার, শেখার, গড়ার এক বিশাল দ্বার উন্মোচন। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব তরুণদের জন্য বিশ্ব দরজা খুলে দেওয়া। আর আজ সেই দায়িত্বের পথেই আমরা এক বিশাল পদক্ষেপ নিলাম। সেমিনারে স্বাক্ষর হয় 2টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে। একদিকে বাংলাদেশি ম্যানপাওয়ার প্রতিষ্ঠান BMET, অন্যদিকে জাপানের 65টিরও বেশি কোম্পানির ফেডারেশন NBCC এবং JBBRA। জাপানের বিভিন্ন কোম্পানি যেমন ওয়াতামি গ্রুপ প্রতি বছর বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে জাপানের জন্য উপযোগী কর্মী। আর এখন তাদের লক্ষ্য বছরে 3000 দক্ষ কর্মী পাঠানো। তবে সবটাই কি ইতিবাচক? না, এখনও আছে কিছু চ্যালেঞ্জ। জাপানি ভাষা শিখতে উৎসাহী অনেক তরুণ, কিন্তু ভাষা শিক্ষকের ঘাটতি রয়ে গেছে বাংলাদেশে। JETCO এর চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি সরাসরি বলেন, চাকরির সুযোগ যতই থাকুক, ভাষা না জানলে কাজ পাওয়া কঠিন। তবুও আশার কথা বলছেন জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি। তিনি বলেছেন, জাপানে জনসংখ্যা কমছে, এই সংকটের মুহূর্তে বাংলাদেশি শ্রমিকরাই হতে পারে মূল সহায়। এটাই হতে পারে উভয় দেশের জন্য এক আশাব্যঞ্জক অধ্যায়। জানা যাচ্ছে 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট পৌঁছাতে পারে 1,10 লাখে। আর বাংলাদেশ হয়ে উঠতে পারে সেই শূন্যতা পূরণের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশি তরুণদের জন্য এ যেন এক স্বপ্নের দরজা। বিদেশে কাজ, সম্মান, আয় আর দেশের অর্থনীতিতে নতুন গতি। আজকের এই ঘোষণা শুধু 1 লক্ষ চাকরি নয়, এটা 1 লক্ষ পরিবারে আলো জ্বালানোর সম্ভাবনা, 1 লক্ষ তরুণের জীবনে আশার গল্প। প্রশ্ন একটাই, তোমার প্রস্তুতি কি শুরু হয়েছে? জাপান প্রস্তুত, এবার পালা তোমার।